আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের লেসন 7.3 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 54। তোমাদের 7.3 লেসনে যেটা বলা হয়েছে সেটা হলো রিড দ্য হিস্টোরি এগেইন ইন ফেয়ার, অর্থাৎ গল্পটি পুনরায় পড়ো দুইজন মিলে অথবা জোড়ায়, অ্যান্ড প্র্যাকটিস এবং চর্চা করো, প্র্যাকটিস করো দিস দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ যে কাজটি দেওয়া আছে সেটি প্র্যাকটিস করো বা চর্চা করো। এরপরে বলা আছে মেক সেন্টেন্স, প্রশ্ন তৈরি করো, অর্থাৎ এই টেবিলের যে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আমাদের বিভিন্ন ঘর থেকে ওয়ার্ড নিয়ে আমাদের কি করতে হবে, মেক কোশ্চেন, প্রশ্ন তৈরি করতে হবে। অ্যান্ড এরপর এবং দেন তারপর ফাইন্ড আউট, অর্থাৎ খুঁজে বের করো দ্য সুইটেবল অ্যান্সার। দ্য সুইটেবল মানে উপযুক্ত, অ্যান্সার মানে উত্তর, তাহলে দ্য সুইটেবল অ্যান্সার অর্থাৎ উপযুক্ত যে উত্তর সেটা তোমরা খুঁজে বের করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া হলো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের বইয়ে প্রথমটি করে দেওয়া হয়েছে, আমি প্রথমটি লিখছি। তো যেভাবে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম ঘর থেকে আমরা হাউ নিব। প্রথম ঘরে কিন্তু একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে হাউ, ঠিক আছে। এরপর দ্বিতীয় ঘরেও একটা ওয়ার্ড আছে ওয়াজ, দ্বিতীয় ঘরেও আমাদের একটা শুধু যেহেতু ওয়াজ আছে আমাদের ওয়াজ নিতে হবে। তৃতীয় ঘরে আছে 5টা সেন্টেন্স বা 5টা ওয়ার্ড আছে, আমাদের যে কোনো একটা নিতে হবে। তো আমরা প্রথমটা নিলাম, প্রথমটা দিয়ে আমরা আগে কোশ্চেন তৈরি করব, ঠিক আছে। প্রথমটা হচ্ছে মিনা, তাহলে আমরা দিলাম মিনা, এবং পরে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে আমাদের একটি প্রশ্ন তৈরি হয়ে গেল। 1 নম্বর, হাউ ওয়াজ মিনা, মিনা কেমন ছিল। আমাদের এখানে এই 5টা যে ক্লু দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, এখান থেকে আমাদের সাহায্য নিয়ে উত্তর তৈরি করতে হবে। প্রথমটা আছে হেল্পফুল, এরপরে স্লপি, এরপরে স্কেয়ার্ড, এরপরে স্লিপারি, এরপরে আছে ফ্রাইটেনিং, ঠিক আছে। ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয়ঙ্কর। তো আমরা জানি হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী, আর আমরা জানি মিনা হচ্ছে একটি সাহায্যকারী মেয়ে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে সিম্পল। প্রথমে প্রশ্নে কার কথা বলা হয়েছে, মিনার কথা বলা হয়েছে, তাহলে আমরা মিনা লিখব, MINA, মিনা লিখলাম। এরপরে আমরা কি করব, সাহায্যকারী ভার্ব ওয়াজ, ওয়ার, এম ইজ আর যদি থাকে তাহলে লিখতে হবে। যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে মিনার পর আমরা লিখব ওয়াজ, ঠিক আছে। এরপরে আমরা কি লিখব, আমরা আমাদের যে এখান থেকে সাহায্য নিয়ে বাকি যে অংশটুকু সেটা লিখব। আমাদের সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে যে কোনো ব্যক্তির কথা থাকলে সেই ব্যক্তির নাম লিখতে হবে, এরপরে সাহায্যকারী ভার্ব, তারপরে বাকি অংশ হচ্ছে হেল্পফুল, তাহলে আমরা এখানে লিখব হেল্পফুল। কিন্তু এখানে বড় হাতের আছে, এটা প্রথম যেহেতু সেন্টেন্সের প্রথম তাই বড় হাতের আছে। আমাদের যেহেতু আমরা সেন্টেন্সের শেষে লিখতেছি তাহলে আমরা ছোট হাতে দিয়ে দেব HELP, হেল্প, FUL, ঠিক আছে। মিনা ওয়াজ হেল্পফুল, এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে 2 নম্বর প্রশ্নটা তৈরি করি, চলো। 2 নম্বর এখান থেকে একটা নিব হাউ, HOW, দ্বিতীয় ঘর থেকে ওয়াজ নিব, ওয়াজ। তৃতীয় ঘর থেকে এই যে 2 নম্বর সেন্টেন্সটা নিব, দ্য ফিল্ড, দ্য FIELD, হাউ ওয়াজ দ্য ফিল্ড, মাঠটি কেমন ছিল। আমরা জানি মাঠটি ছিল স্লপি, কারণ আমরা গল্প থেকে পড়েছি যে মাঠটি ছিল স্লপি বা অপরিচ্ছন্ন, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা প্রথমে কী লিখবো, যেহেতু এখানে মাঠের কথা বলা হয়েছে তাহলে আগে প্রথম আমরা মাঠের কথা লিখব, অর্থাৎ দ্য ফিল্ড। এরপরে কি লিখব, সাহায্যকারী ভার্ব ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ, ওয়ার যদি থাকে, যেহেতু এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে তাহলে আমরা ওয়াজ দিব, তাহলে দ্য ফিল্ড ওয়াজ। এরপরে বাকি অংশ কি, বাকি অংশ হচ্ছে স্লপি, তাহলে আমরা দিয়ে দেবো জাস্ট স্লপি, SLOPPY, স্লপি, ঠিক আছে। স্লপি ছোটো হাতে দেবো, কারণ এটা যদি যেহেতু এটা বাক্যের শেষের অংশ তাই আমরা ছোটো হাতে দিয়ে দেবো। নাম্বার প্রশ্নটা তৈরি করব, প্রথমে হাউ নিব প্রথম ঘর থেকে, দ্বিতীয় ঘর থেকে ওয়াজ নিব, তৃতীয় ঘর থেকে 3 নম্বর ওয়ার্ডটা নিব, ঠিক আছে, দ্য বয়। তাহলে হাউ ওয়াজ দ্য বয়, বালকটি কেমন ছিল। এখানে প্রশ্নে কার কথা বলা হয়েছে, বালকের কথা বলা হয়েছে, তাহলে আমরা শুরু করব বালক দিয়ে, দ্য বয়। তারপরে সাহায্যকারী ভার্ব এম ইজ আর, ওয়াজ, ওয়ার, কোনটা ব্যবহার করেছে, ওয়াজ ব্যবহার করেছে, তাহলে আমরা ওয়াজ লিখব। তারপরে বাকি অংশ কি, বালকটি কেমন ছিল। আমরা জানি বালকটি কুকুরকে দেখে ভয় পেয়েছিল, তাহলে বালকটি ছিল ভীতু, স্কেয়ার্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিব SCARED, স্কেয়ার্ড, বালকটি ভীত ছিল। এরপরে 4 নম্বর প্রশ্নটা তৈরি করো। প্রথম ঘর থেকে আমরা হাউ নিব, দ্বিতীয় ঘর থেকে আমরা ওয়াজ নিব, তৃতীয় ঘর থেকে আমরা এই 4 নম্বর ওয়ার্ডটা নিব, দ্য রোড।
ROAD, হাউ ওয়াজ দ্য রোড, রাস্তাটি কেমন ছিল? আমরা জানি রাস্তাটি ছিল পিচ্ছিল, স্লিপারি, ঠিক আছে। তাহলে শুরু করব কিভাবে? প্রশ্নে কার কথা বলা হয়েছে? দ্য রোডটির কথা বলা হয়েছে, তা দ্য রোড দিয়ে আমরা শুরু করব। এরপরে অ্যামিজার, এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে আমরা ওয়াজ দিব, দ্য রোড ওয়াজ। তারপর বাকি অংশ হচ্ছে স্লিপারি। দ্য রোড ওয়াজ স্লিপারি, রাস্তাটি ছিল পিচ্ছিল। 5 নাম্বার, প্রথমে আমরা হাউ নিব, দ্বিতীয় ঘর থেকে ওয়াজ নিব, তৃতীয় ঘর থেকে 5 নাম্বার ওয়ার্ডটা নিব, দ্য ডগ। হাউ ওয়াজ দ্য ডগ, কুকুরটি কেমন ছিল? আমাদের কুকুরটি ভয়ঙ্কর ছিল, ফ্রাইটেনিং মানে ভয়ঙ্কর। তাহলে এখানে প্রশ্নে কার কথা বলেছে? দ্য ডগ বা কুকুর। তাহলে আমরা শুরু করব দ্য ডগ দিয়ে। দ্য ডগ দিয়ে আমরা শুরু করব। তারপর আমরা সাহায্যকারী ভার্ব নিব, এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব ওয়াজ তাহলে আমরা ওয়াজ লিখব। তারপরে বাকি অংশটা কি? ফ্রাইটেনিং, FRIGHTENING, ফ্রাইটেনিং। দ্য ডগ ওয়াজ, কুকুরটি ছিল ফ্রাইটেনিং, ভয়ঙ্কর। আশা করি তোমরা বুঝতে পেরেছ।